How are you? I am Mohammad Akidul Islam, English teacher of Andulbadi High School. Last class we have discussed with you about narration. We have discussed the narration of assertive and imperative sentence. Our today's class is narration of imperative sentence. You know there are two parts in direct speech, reporting verb, and another is reported speech. দেখো খেয়াল করো যে একটা ন্যারেশনে সাধারণত একটা সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে অংশটা থাকে মূলত এখানে কি বুঝিয়েছে সেই অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। তো তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাধারণত আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব এগুলো বোঝায়। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে আদেশ বোঝায় বা আদেশ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অর্ডার। যদি আমরা পাই উপদেশ তাহলে দিব অ্যাডভাইস। যদি আমরা পাই অনুরোধ তাহলে দিব রিকোয়েস্ট। যদি আমরা পাই নিষেধ তাহলে দিব ফরবিড। আর যদি আমরা দেখি যে সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়েছে এবং লেট দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে আমরা দিব প্রপোজ। আর যদি লেট দ্বারা প্রস্তাব না বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব টোল্ড। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব টু। তাহলে খেয়াল করো যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো খেয়াল করে এখানে কি বুঝিয়েছে, ডু দ্য ওয়ার্ক বলতে এখানে কাজ করার আদেশ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি দ্য টিচার ordered the students to do the work. দেখো খেয়াল করো পার্সেন্টেজ খেয়াল করো, she said to me please give me a pen। তাহলে এটা কি বুঝিয়েছে, এই সেন্টেন্সটা খেয়াল করো প্লিজ আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আছে অনুরোধ। তাহলে অনুরোধের ক্ষেত্রে আমরা কি বসাতে পারি রিকোয়েস্ট। তাহলে কি লেখা যায় he requested me to give him a pen। টু পরে ভার্ব বসে যে কারণে আমাদের প্লিজটা উঠে গেল, অনুরোধ বুঝিয়েছে, রিকোয়েস্ট থাকলে আর প্লিজ বসানোর দরকার নেই। পরের সেন্টেন্স খেয়াল করো he said to me do not run in the sun। এই সেন্টেন্সটাকে উপদেশ ধরা যায় আবার নিষেধ ধরা যায়। যদি আমরা নিষেধ ধরে করি তাহলে কি দিতে পারি he forbade me to run in the sun। দেখো খেয়াল করে যে যদি নিষেধ বোঝায় তাহলে আমরা ফরবিড ব্যবহার করলে পরবর্তীতে টুর পরে ভাত বসালে হবে, নট আর দেওয়ার প্রয়োজন নেই। দেখো পরের সেন্টেন্স খেয়াল করো he said to me always speak the truth। দেখো তো এটা কি বুঝিয়েছে, এটা বুঝিয়েছে উপদেশ। তাহলে আমরা কি লিখতে পারি he advised me to speak the truth always। দেখো টুর পরে ভার্ব বসে যে কারণে অলওয়েজটা শেষ চলে গেল। পরে দুটো সেন্টেন্স খেয়াল করে দেখো he said to me let me do the work আর the man said to the boy let us go out। এখানে দুটো সেন্টেন্স খেয়াল করে দেখো যে লেটের পরে আস আছে আর লেটের পরে
আস নাই অর্থাৎ মি আছে। লেটের পরে যদি আস থাকে তাহলে আমরা সেই টু জায়গায় বসাবো প্রপোজড, আর কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে বসাবো দ্যাট, এবং সাবজেক্টের পরে শুড। পরে সেটা আগে সেন্টেন্সে দেখো সেড টু মি লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি, লেটের পরে আস না থাকলে আমরা ব্যবহার করবো সেড টু জায়গায় টোল্ড। তাহলে হি টোল্ড মি দ্যাট I might do the work. লেট যুক্ত সেন্টেন্সে যদি আস না থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে মাইট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট টেন্স। পরের সেন্টেন্স দেখো, দি ম্যান সেড টু দ্য বয় লেট আস গো আউট, তাহলে আমরা কি লিখতে পারি, দি ম্যান proposed that they should go। তাহলে এখানে লেট শব্দের পরে যদি আস থাকে অর্থাৎ প্রস্তাব বোঝায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে শুড ব্যবহার করব, আর শুডের পরে ভার্বের প্রেজেন্ট টেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তো তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। নো মোর টুডে, সি ইউ এগেইন, গুড বাই।